এইখানে দেয়া আছে কিছু অঙ্ক, আমরা দেখি। তো 1 নম্বর বলা হয়েছে cos থিটা ইকুয়ালস টু হাফ হলে cot থিটার মান নির্ণয় করো। তো আমরা যখন এরকম মান দেখব তখন আমরা কি করব, আমরা একটা ত্রিভুজ এঁকে নেব, সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজের এখানে থিটার মান, যদি এটা যদি থিটা ধরি, থিটার মান বলা আছে cos থিটা ইকুয়ালস টু হাফ। হাফ মানে cos মানে হচ্ছে কি, cos হচ্ছে এই ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে 2। এখন আমাদের বের করতে হবে এটা কত, এটা আমাদের বের করে নিতে পারি কেমনে, সেটা হচ্ছে আমরা জানি এটা যদি এ বি সি নাম দেই, তার মানে এসি স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তার মানে এসি ইকুয়ালস টু রুট ওভার, আমাদের যেহেতু বের করতে হবে বিসি, তো বিসিটাকে আমরা এইভাবে নিয়ে আসি, বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তার মানে বিসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সমান সমান এসি আমাদের দেওয়া আছে কত, 2 স্কোয়ার মাইনাস এটা 1 দেওয়া আছে 1 স্কোয়ার, তো আমরা বিসি পেয়ে গেলাম কত, 4 মাইনাস 1 রুট ওভার ইকুয়ালস টু রুট ওভার 3, তার মানে এটা হচ্ছে রুট ওভার 3। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, আমাদের যে অনুপাত শিখেছি সেখান থেকে এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, এটা অবশ্যই রুট ওভার 3 হবে। তো এই জন্য আমরা কটের মান এখন বের করতে হবে। কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই উচ্চতা বা অ্যাডজাসেন্ট বাই অপোজিট, তার মানে 1 বাই রুট ওভার 3। তো 1 বাই রুট ওভার 3 এখানে আছে, এটাই হচ্ছে রাইট আনসার। নিচে আছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। পাশের তথ্যের আলোকে নিম্নের কোনটি সঠিক, পাশের তথ্য যেটা আছে সেটা কোনটা সঠিক আছে, এটা আমরা জানি যে এটা সঠিক, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তার মানে এটা সঠিক। আর সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এটাও সঠিক। কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা সঠিক না, কারণ আমাদের আরেকটা আছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো আমাদের 1 এবং 2 যেটা আছে সেটা রাইট আনসার। তো এখানে এই যে চিত্র দেয়া আছে, একটা চিত্র দেয়া আছে, চিত্রটা আমরা এখানে আবার এঁকে নেই। বলা আছে এরকম একটা কোণ দেয়া আছে, যেখানে এটা নাম দেওয়া আছে এ বি সি, আর এটার নাম দেওয়া আছে থিটা। এ বির মান দেওয়া আছে 3, বিসির মান দেওয়া আছে 4, এটার মান দেয়া নাই, অতিভুজটার মান দেয়া নাই। তো থিটার মান নির্ণয় করো, থিটার মান নির্ণয় করতে হলে আমাদের এটার মান নির্ণয় করতে হবে। তো এসি স্কোয়ার সমান সমান আমরা জানি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তার মানে এসি ইকুয়ালস টু রুট ওভার এ বি স্কোয়ার কত, এ বি হচ্ছে 3 স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 4 স্কোয়ার সমান সমান 9 প্লাস হচ্ছে আমাদের 16, তার মানে এটা রুট ওভার করলে 25 হবে, 25 হচ্ছে 5, তার মানে এটার মান হচ্ছে আমাদের 5। তো সাইন থিটার মান হচ্ছে কি, সাইন থিটা জানি আমরা, যেহেতু থিটা এটার অপোজিট হচ্ছে এটা, মানে এর বিপরীত বাহু হচ্ছে এটা, বিপরীত বাহু ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস বা অতিভুজ, তো 3/5, তো 3/5 আছে এটা হচ্ছে রাইট আনসার। আর কট থিটার মান নির্ণয় করো, কট থিটা মানে হচ্ছে কি আমাদের ভূমি বাই লম্ব, তার মানে 4/3 কোথায় আছে, 4/3, এটা হচ্ছে রাইট আনসার। মান এখন আমাদের এটা হয়ে গেছে, আমরা এই জিনিসগুলো যদি ভালোভাবে বুঝতে পারি এসব অঙ্কের খুব সহজেই আমরা উত্তর করতে পারবো। নিচে দেওয়া আছে মান নির্ণয় করো, 5 নাম্বার দেওয়া আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তো এরকম অঙ্ক আমরা এর আগে একটা দেখেছি, কট স্কোয়ার 60 ডিগ্রির মান, কট 60-র মান নির্ণয় করব, করে এখানে বসায় দেব। কট 60-র মান কত হবে, আমরা জানি যে 60 ডিগ্রিতে থাকে, 60 ডিগ্রি যখন আসবে, যখন 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রিতে হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে 60 ডিগ্রি, আমাদের ভূমি হচ্ছে 1, তারপরে হচ্ছে অতিভুজ হচ্ছে রুট ওভার 3, তারপরে হচ্ছে আমাদের 2, অতিভুজ হচ্ছে রুট ওভার 2, তার মানে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট কোণ, অ্যাডজাসেন্ট বাহু
তারপর হচ্ছে মানে সন্নিহিত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তার মানে 60 ডিগ্রিতে কট কত কট হচ্ছে আমাদের ভূমি বাই ভূমি 60 ডিগ্রিতে ভূমি বাই লম্ব, তার মানে 1/√3। তো এখানে √, এই ভ্যালুটা আমরা এখানে বসাই দেব, বসাই দিয়ে ক্যালকুলেশন করে মান নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক একইভাবে আমাদের 6এও tan 45 ডিগ্রি, sin স্কোয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান আমরা বসাই দিতে পারি। তো আমাদের ওই টেবিলটা মনে রাখতে হবে, এর আগে যেটা দেখালাম যে আমাদের 30 ডিগ্রিতে কিভাবে আমরা এটাকে লিখব, কোন অনুপাতটা লিখব, আবার এটাতে 45 ডিগ্রিতে কোন অনুপাত নেব, ওইখান থেকে মান বের করে আমরা এখানে বসাই দিলে এটা মান বের হয়ে যাবে। এগুলো সবগুলো অঙ্ক তোমরা নিজেরাই করে নিতে পারবা। তো দেখাও যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু cos 60 ডিগ্রি। তো এটা আমাদের বের করতে হবে। তো আমাদের যেটা করব, আমাদের আগে বাম পক্ষ নেব, নিয়ে cos স্কোয়ার 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান দেব। তো আমরা cos 30 ঘরে জানি কি, আমাদের ফার্স্ট হচ্ছে ভূমি হচ্ছে √3, মানে সন্নিহিত বাহু হচ্ছে √3, আমাদের অপোজিট বাহু হবে 1 আর হচ্ছে অতিভুজ হবে 2। তো এখন যদি আমরা cos 30 ডিগ্রি মান দেই, তার মানে হচ্ছে cos মানে হচ্ছে কি আমাদের কা, মানে অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে √3 ডিভাইডেড বাই 2, আর sin 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তো এই ভ্যালুগুলোর স্কোয়ার যদি দিয়ে দেই, স্কোয়ার দিলে হবে কি আমাদের এটা একটা পেয়ে যাব, কি পাবো, এটার মান পাবো, স্কোয়ার পাবো 9 ডিভাইডেড বাই 4, আর এখানে মাইনাস sin 30 ডিগ্রি মান পাবো 1 ডিভাইডেড বাই 4, মানে হাফ স্কোয়ার করলে, তার মানে হচ্ছে এখানে 8 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু পাবো 2। ঠিক cos 60 ডিগ্রির মানও আমরা পাবো 2। কীভাবে, cos 60 ডিগ্রি হচ্ছে আমাদের ভূমি বাই, এখানে একটা ভুল হয়ে গেছে, আমাদের √3কে স্কোয়ার করলে 9 হবে না, এটা 3 হবে, তার মানে 3 থেকে 1 গেলে এটা হবে 2, এটা হবে 1/2। আর cos 60 ডিগ্রির মানও আমরা জানি, cos 60 হচ্ছে কি আমাদের এটা বাই অতিভুজ, তো 1/2, সুতরাং প্রমাণিত। ঠিক একইভাবে আমরা এরকম ডান সাইডটা নেব, নিয়ে ভ্যালুগুলো বসাবো, তারপর বাম সাইডটা নিয়ে ভ্যালু বসাই দেখবে ইকুয়াল কিনা, ইকুয়াল হয়ে যাবে। এগুলো সব অঙ্ক তোমরা বাসায় করবে। তারপর বলা হচ্ছে 12 নম্বরে sin 3a ইকুয়ালস টু cos 3a যদি a ইকুয়ালস টু 15 ডিগ্রি হয়, তার মানে হচ্ছে sin 3a ইকুয়ালস টু 15 ডিগ্রি বলা আছে, তার মানে sin 3a ইকুয়ালস টু sin 3 ইন্টু 45 ডিগ্রি। তো সমান সমান হচ্ছে কত, sin 3 ইন্টু 15 ডিগ্রি, তো এটা হবে 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান কেমনে, 45 ডিগ্রিতে আমরা অনুপাত জানি 1:1:√2। তো এখানে তার মানে হচ্ছে আমাদের sin 45 হবে কি আমাদের এটা ডিভাইড বাই এটা সমান সমান 1/√2। আবার cos 3a যদি ধরি, cos 3a ইকুয়ালস টু cos 3 ইন্টু 15 ইজ ইকাল টু cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মানে হচ্ছে কি আমাদের সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ, তার মানে 1/√2। তো এই দুইটাও প্রমাণিত, এই দুইটাও একই প্রমাণ হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ।